যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেখানে যাত্রা শেষ হলো। এখন পরীক্ষা দিয়ে আমি বাড়ি ফিরলাম। আমার পিছনে আজকে পৃথিবীর ইতিহাসে বহু প্রতীক্ষিত এসএসসি এক্সাম হতে চলেছে, যে এসএসসি এক্সামে স্টুডেন্টের সাথে শিক্ষকের সাথে স্টুডেন্টরা তারা সবাই মিলে পরীক্ষা দিতে যাচ্ছে। গোটা 10 বছর পরীক্ষা হয়নি পশ্চিমবঙ্গে, শিক্ষার অবস্থা পুরো নাজেহাল। এই পরিস্থিতিতে আজকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা প্রথম পর্ব, এবং 14 তারিখে আরেকটি পর্ব হবে। তো আমিও রেডি হয়ে গেছি পুরোপুরি এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। এবারে রিপোর্টিং টাইম করা হয়েছে 11টা, কিন্তু প্রেস কনফারেন্সে গতকালকেই এসএসসি চেয়ারম্যান বলেছে না 11টার সময় না, 10টার সময় যেতে হবে। এইগুলো কি হুঁশ থাকে না আগে থেকে? যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি। 7টা 7:30 বাজছে, আমাকে যেতে হবে 2 ঘন্টা রাস্তা পার করে। 10টার সময় রিপোর্টিং টাইম করা হয়েছে, এবং পরীক্ষা হলে অনেক স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে। স্বচ্ছ আর অস্বচ্ছ যাই হোক, কিন্তু স্বচ্ছ পেনের কথা বলা হয়েছে, স্বচ্ছ বোতলের কথা বলা হয়েছে, আরও অনেক কিছু। তো গোটা পৃথিবীর ইতিহাসে আজকের দিনটি নজিরবিহীন হয়ে থাকবে, কারণ আজকের দিনে টানা 10 বছর যারা চাকরি করেছিল, যে সমস্ত মাস্টারগুলো, তারা পরীক্ষা দেবে, এবং যারা একদম নতুন ক্যান্ডিডেট তারাও পরীক্ষা দেবে। স্টুডেন্ট ভার্সেস টিচার, টিচার ভার্সেস স্টুডেন্ট, তারা সবাই মিলে আজকে পরীক্ষা দেবে। আজকের দিনটি চিরস্মরণীয়। আজকের এই দিনটি কীভাবে কাটালাম সেটা আপনাদের দেখাবো। আমি এখন বাস স্ট্যান্ডের দিকে রওনা দেবো, আর তারপর পরীক্ষা কেমন হলো সবগুলো থাকবে আজকের এই ভিডিওতে। তো দোয়া করবেন, আমি এখন বেরোচ্ছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। So this is my outfit. Here is my outfit, and I'm going to catch a bus. My reporting time is 10 a.m. After 10, it is very shameful to us because ACC has published their notification for the recruitment of teachers for class 9 and 10 and 11, 12 after 10 years. So we couldn't get any chance after 10 years. So we couldn't get any chance within 10 years. It is very shameful. And we are going to do it for the first time. So I'm getting a little bit nervous, but I'm totally prepared for it. এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে কিছুক্ষণ ওয়েট করতে হলো বাসের জন্য। এরপর বাস আসবে, তারপর আমরা সোজা চলে যাব। বাস স্ট্যান্ডের প্রথম দিকেই লোকজন খুব কম ছিল, কিন্তু যত সময় বাড়তে লাগলো লোকের সংখ্যা বাড়তে শুরু করলো। এটা হলো আমাদের বাস স্টপিজ, যেটার অবস্থা পুরো মর্মাহত হয়ে আছে। এখন আমরা অপেক্ষা করছি বাসের জন্য। টানা প্রায় 1.5 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা বহরমপুরে পৌঁছালাম। বহরমপুর কমার্স কলেজে আমার সিট পড়েছিল, সেখানে যেতে হবে। টোটো ভাড়া করতে হবে, আর কিছুক্ষণ পরেই আমার এক্সাক্ট যে সেন্টার সেখানে আমরা পৌঁছাবো। আপাতত এখন টোটোর উদ্দেশ্যে টোটো ভাড়ার জন্য এগিয়ে যাচ্ছি। টোটোতে উঠলাম। টোটোওয়ালা ধীরে ধীরে আমাদেরকে নিয়ে চললো আমার গন্তব্যের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। সেখানে গিয়ে একটু রেস্ট করব, তারপর বাকি কাজ হবে। এটা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে আমার বেশ কতগুলো ছাত্র ছাত্রী, তারা এখানে এখন ডাক্তারি পড়ছে। তারা খুবই উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আরও বেড়ে উঠুক এই কামনা করি। অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল বহরমপুর কলেজে। চারিদিকে এখন ক্যান্ডিডেটদের ভিড় তেমন নেই, সবেমাত্র কেবলই তারা আসতে শুরু করেছে। ধীরে ধীরে ভিড় মাত্রা আরও বাড়তে শুরু করবে, এবং যারা যারা আসছে তারাও বাড়তে শুরু করবে। পুলিশ এসেছে গেটের সামনে, এবং মেল আর ফিমেল দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এন্ট্রি করার জন্য। বহরমপুর কলেজ, যেটি অনেক দিন আগেই স্থাপিত হয়েছে 1963 সালে।
প্রথম দিকে ব্যাগ একদমই রাখতে দিচ্ছিল না, পরবর্তীতে অনেক বলা কওয়ার পর শেষের দিকে ব্যাগ রাখতে পারমিশন দেওয়া হয়েছিল। যদিও বেশ টানাপোড়েনের পর ব্যাগ রাখতে না দেওয়া এক্সাম সেন্টারে এক বড় একটা সমস্যা, কারণ ব্যাগের ভিতরে মূল্যবান সম্পদ মোবাইল ফোন থাকে, যেটা খুবই মূল্যবান, এবং সেটা যদি হারিয়ে যায় তো বেশ সমস্যায় পড়তে হবে। এজন্য আমাদেরকে এই ঘরটি দিয়েছিল ব্যাগ রাখার জন্য। ব্যাগ রেখে আমরা এখন চলে আসলাম পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে ঠিক বেরিয়ে পড়লাম। পরীক্ষা শেষ হলো টানা 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর। এই হলো আমার বহরমপুর কলেজ, যেখানে আমি 3 বছর পড়েছি। এখানকার স্মৃতি অনেকটাই মনে আছে। এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সঙ্গে আমার গিয়েছিল সাহেবদা, তার গাড়িতে করেই আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব। বহু রাস্তা, বহু পথ পেরিয়ে ধীরে ধীরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমতলায় পৌঁছে তারা কিছু মিষ্টিমুখ করলো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমিও তাদের সাথে রওনা দিলাম। আর কাছে এই হাল হয়েছিল আমার। যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেখানে যাত্রা শেষ হলো। এখন পরীক্ষা দিয়ে আমি বাড়ি ফিরলাম। আমার পিছনে এই ছেলেটাও ছিল সকালবেলায়, আর এখনও সে আছে। এটা হচ্ছে কাকতালীয়ভাবে একটা কোইন্সিডেন্ট বলা যায়। তো পরীক্ষা বেশ ভালো হয়েছে। আর আজকের মূলত এই ভ্লগটি বানানো হলো, দীর্ঘদিন বানানো হয়নি। এই মুহূর্তে খুব ক্লান্ত, মাথা যন্ত্রণা করছে। বাড়ি গিয়ে একটু রেস্ট করব। দীর্ঘদিনের প্রচুর পরিশ্রম, সফলতা যদি আসে অনেক ভালো। বাকিটা নির্ভর করছে আল্লাহর উপরে এবং সরকারের উপরে। পরীক্ষা বেশ ভালো হয়েছে। কাট অফ মার্ক বা পরীক্ষার পাস মার্ক কত হবে সেটা পরে বোঝা যাবে। তো এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে অবশ্যই আপনারা জুড়ে থাকবেন ফলো করে।